নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য একটা গর্ভবতী মাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি। প্রচণ্ড পরিমাণে আয়রন এটাই। মোচার ঘন্ট। মোচাটাকে কেটে নিই, চলুন তাহলে আমরা। দেখুন মোচাটা কাটা হয়ে গেছে, কুচি করে এটাকে কুকারে সিটি দিয়ে নেবো একটা। আর ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, সেটাকে আলাদা করে রেখে দিয়েছি। ওটা ভেজে নেব। আর এটা কুচি করে নিয়েছি মোচাটাকে। দেখুন, এটা সিটি দিয়ে নেব কুকারে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আমি কেমন করে পদ্ধতিতে রান্নাটা করছি দেখবেন। দেখে আপনারাও বাড়িতে করার চেষ্টা করবেন। সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে মোচাটা। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম মোচাটাকে। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা ভেজে নেবো আগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হোক। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে, বাদামগুলো ভেঙে নিই। এইভাবে বাদামগুলোকে একটু ভেঙে নেবেন। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভেঙে নিয়েছি। এইভাবেই ভেঙে নেবেন। বাদামগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এক পাশে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, অল্প তেলে অল্প মশলায় রান্না। ওই তেলের মধ্যেই একটা লঙ্কা দিয়ে দেওয়া হলো কুচিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেওয়া হলো সামান্য একটু, আর একটু গোটা জিরে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি তেলে।
হলুদ দিয়ে দেবো। দেখুন সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, যার জন্য অল্প পরিমাণে নুন দেবো। চিনি দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এই মোচাটা রান্না করছি গর্ভবতী মাদের জন্য। প্রচণ্ড পরিমাণের আয়রন, ভিটামিন আপনারা খাবেন। দেখবেন কাঁচা কলাতে, থোড়ে বা মোচাতে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো উপকার পাবেন। ডাক্তারও বলে এটা, দেখবেন আপনারা খেয়ে। দেখুন বন্ধুরা, গোলাপটা কি সুন্দর ফুটেছে। দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট হয়ে গেছে। এবার সামান্য একটু চাল গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি। তো একটা বাদামও পড়ে গেছে, বাদামগুলো লাস্টে দেবো নামানোর আগে। একটু ঘি আর বাদাম। দেখ ইয়েটা দিয়েছি না, চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দেওয়াতে মাখো মাখো হয়ে এসছে জিনিসটা, বুঝেছিস? দারুণ হয়েছে, দারুণ। তুই জিজ্ঞাসা করছিলি না চাল গুঁড়োটাতে দিলে কী হয়? হ্যাঁ, ওই জন্যই বললাম। চাল গুঁড়োটা দিলে এরকম আঁটো আঁটো হবে জিনিসটা, মাখা মাখা হবে। এবার একটু ঘি দেবো আর বাদাম দেবো, দিয়ে নামিয়ে নেবো। ঘি দিয়ে দিচ্ছি। বাদামও দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট হয়ে গেছে। এই দিয়েই সব ভাত খেয়ে নেবেন আপনারা। দেখুন দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা ঘরে এভাবে একদিন ট্রাই করবেন অবশ্যই, এবং এটা গর্ভবতী মহিলার জন্য খুবই ভালো। শুনতেই পেলেন আপনারা তখন, তো খাবেন অবশ্যই আপনারা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।